এই যে মহিলা পুরুষের ভিতরে একটা বিরাট উস্কানি দেওয়া শুরু করলো, জনগণ খেপে গেল। জনগণ খেপে গিয়ে এমন পিটান দিল, এমন পাদানি দিল, ভারতে যেয়ে পালাই থাকলো। আর আমরা দেখি এদেশের যত কোরআন বিরোধী লোক সব জায়গা দায় হইল ভারত। শেখ হাসিনারও জায়গা দিয়েছে ভারত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ শেখ হাসিনাও ছিল কোরআন বিরোধী। শেখ হাসিনা কোরআনের পক্ষের লোক ছিল না, ছিল না, ছিল না। প্রায় বলতেন আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে বলতেন আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে বলতেন আমাদের নেত্রী সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে। আমরা তাই বিশ্বাস করতাম। আমাকে মঞ্চে বসাই রেখে, আমাকে মঞ্চে বসাই রেখে আপনাদের এই এলাকার সাবেক এমপি এক মাহফিলে দাঁড়াই বলেছিলেন, আমরা কি মুসলমান না? আমার নেত্রী কি নামাজি না? আমার নেত্রী কি হজ করেনি? আমরা কি কালেমার পক্ষের লোক নয়? আমরা সেদিন বাধ্য হয়েছিলাম ওনার কথা বিশ্বাস করতে। কিন্তু সন্দেহটা গেল কোথায়? যখন গণভবন দেশের লোক দখল করে ফেলল, সব জিনিস পাওয়া গেল, কোরআনও পাওয়া গেল না, যায় নামাজও পাওয়া গেল না। সাংবাদিকরা নেতাদের কাছে জিজ্ঞেস করলো কোরআন আর যায় নামাজ গেল কই? ওনারা তখন একটু মিসকে হাসি দিয়ে বললো, আমার নেত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় কোরআন আর যায় নামাজ বগল ডাগায় করে নিয়ে চলে গেছে। এদের কথা শুনলে ইবলিসের হাসি লাগে। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং জাতিকে বুঝতে হবে এই ইবলিসটা আবার আসার জন্য, মাথাচাড়া করার জন্য চেষ্টা করছে। আল্লাহর কসম, 18 কোটি মানুষের শরীরে রক্ত থাকা অবস্থায় এই ফ্যাসিস্ট, এই ফিরাউন, এই সন্ত্রাসীদেরকে বাংলার জনগণ আর এ মস্তাদে দেখতে দেবে না, উঠতে দেবে না, উঠতে দেবে না, উঠতে দেবে না। না কিছু কিছু লোক চলে গেলে মনে হয় ওরা মনে হয় জান না যাবে বলে চলে যাচ্ছে। জায়গা যদি না হয় দুঃখ নাই, জায়গা থাকলে বসে পড়তে হবে। আমি যে মাঠের ভিতরে আসলাম, মাঠে তো অনেক জায়গা ফেলানো, এখন তো খুব বেশি শীতও না গরমও না, ওখানে বসলেই বসা যাবে। যদি বসতে না পারেন কোনো দুঃখ নেই, দাঁড়াই থাকেন। আমার কানে কানে বলা হলো মা বোনদের জায়গা হচ্ছে না। আমার শুধু কষ্ট লাগে, এত লোক আসার কি দরকার? এত লোক না আসলে তো জায়গার সমস্যা হয় না। তাহলে দোষ কিন্তু আমার না, দোষ আপনাদের। আপনারা এত লোক আসলেন, আসছেন যখন সকলের একটা বসার পরিবেশ তৈরি করে দিতে হবে না ভাই? এই জন্য মা বোনদের প্যান্ডেলে মনে হয় জায়গা হচ্ছে না, মা বোন একটু সামনে চেপে বসবেন। 1 বছর পরে পরিবেশটা কে করে দিলেন আমাদের? জোরে বলেন, কে করে দিলেন? আমরা কেউ ভাবতেও পারিনি যে এরকম একটা পরিবেশ আসবে। আমরা তো সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাক, এটা তো আমরা চাইনি। সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাক, এটা আমরা চাইনি। আমরা চাইছিলাম গণতন্ত্র ফিরে আসুক। আমরা চাইছিলাম মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। আমরা চাইছিলাম 3 পিরিয়ড ভোট দিতে পারি না, আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি, মনের মতন প্রার্থীরে ভোট দিতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যেটা চেয়েছো তার চেয়ে আমি আরেকটু বেশি চাইছি। তোমরা চাইছো দেশে থেকে রাজনীতি করুক, আর আমি চেয়েছি দেশ ছাড়া করে দেব। ওরা চেয়েছিল জানাজা করতে দেবে না, আমার আল্লাহ বলেছে যারা তোমাদের নেতাদের জানাজা করতে দেয়নি, আমি আল্লাহ বাংলার জমিনে তাদের কবর দিতে দেব না। তোমাদের জানাজা বন্ধ করেছিল, আর আমি আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছি। তাহলে আমরা যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি না? এখন আমাদের কাজ কি? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই পর্যন্ত একটা। এর আমাদের কাজ হলো ফাসাব্বিহ,
বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার দুইটা অংশ। একটা হচ্ছে যখন দেখবে বিজয় আসবে, আল্লাহর সাহায্য আসবে, তখন ওরা আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ তোমাদের ভিতরে ঢুকবে। এখন তাই দেখতেছি না, তাই দেখতেছি না। যারা এতদিন পর্যন্ত ভয়ে ময়দানে কথা বলতো না, যারা এতদিন পর্যন্ত মুখ খুলে বসেছিল, তারাই এখন আমির সাহেবের কাছে গিয়ে বলতেছে, আমির সাহেব প্রোগ্রাম কয়টা বাস্তবায়ন করতে হবে, আমরা কিন্তু আসি। তাহলে দলে দলে লোক এখন আসতেছে না? আগের অবস্থা আর এখনকার অবস্থা ঠিক এক আছে? সেদিন তোমরা বন্ধ করতে চেয়েছিলে, আজকে ময়দানে আসো দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আজকে ময়দানে বোঝা হবে যে তুমি মাহফিল বন্ধ করার কি, আমরা ময়দানে আছি, তুমিও ময়দানে নামো। ওনারা প্রায় বলতেন খেলা হবে, তো আমরা তো তখন খেলা করতে নামতে চেয়েছিলাম, ওনারা তো আমাদের খেলা করতে দেননি। আর আজকে আমরা বলতেছি আমরা ময়দানে নেমেছি, তোমরাও ময়দানে নামো। সেদিন তোমরা আমাদের ময়দানে নামতে দেওনি, আর আমরা তোমাদের ময়দানে আহ্বান করছি, আসো খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর নামে বেশি বেশি তসবিহ পড়ো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আর বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা বিজয় যতটুকু হয়েছে বিজয়টা ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বিজয় অর্জন করা সহজ, বিজয় ধরে রাখা বড় কঠিন। এখন কিন্তু সব দিক থেকে চক্রান্ত চলছে, ভারতের চক্রান্ত। এখন ডাক্তার ইউনূস অনেকটা নতজানুর হওয়ার পথে চলে গেছে। ইউনূস সরকারকে বলি, আপনি একা নয়, আপনার নিজের ইচ্ছা আপনি ওখানে বসতে পারেন নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে ওখানে বসিয়েছে। 18 কোটি মানুষের স্বার্থের বিরুদ্ধে যদি কোনো আইন ওখানে তৈরি হয়, যে জনগণ আপনাকে ওখানে বসিয়েছে, হয়তো জনগণ ওখান থেকে আপনাকেও নামাতে বাধ্য হবে। সুতরাং এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছে? তো যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা করার দরকার আছে না নাই? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বললে, বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের তলদেশে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই মিলে শুকরিয়া আদায় করছে কার? আরেকটু জোরে বলেন, সবাই মিলে শুকরিয়া আদায় করে কার? তুমি আর আমি আল্লাহর মাখলুক, তুমি আর আমি আল্লাহ, তোমাকে আমাকে তৈরি করেছেন। তুমি আর আমি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শুকরিয়া আদায় করব কার? আরেকটু জোরে বলেন, শুকরিয়া আদায় হবে কার? যখনই আল্লাহর শুকরিয়া আদায় হবে, তখন পৃথিবীর কেউ খুশি না হলে কে খুশি হবে? তাহলে আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহরে খুশি করতে চাই। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললাম আমাদের ইচ্ছা, আমাদের শোকে দুঃখের ব্যথা বেদনায় সকল অবস্থায় যেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমি নবী আমার ইত্তেবা করো অনুসরণ করো আমার ইত্তেবা আমার অনুসরণ করতে পারলে ইয়াগফিরি লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে আল্লাহ বললেন নবী আগে তারপরে আমি নবীর অনুসরণ করো ও আমার প্রিয় দিনাজপুরের মুসলমানেরা নবীর ভালোবাসা ছাড়া নবীর অনুকরণ করান ছাড়া গুনাহ মাফ হবে না জান্নাত পাওয়া যাবে না বলুন তো সেই নবীর অনুকরণ নবীর ভালোবাসা আমার সমাজে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আপনাদের কথার সঙ্গে আমি একমত হতে পারলাম না বলে দুঃখিত নবীর অনুসরণ অনুকরণ যতটুকু না হয় বিগত 15.5 বছর অনুসরণ অনুকরণ করা হয়েছে তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবার ছিল আমাদের সকল জায়গায় কথা বলেন ঠিক না বে ঠিক খাওয়ার ঘরে মুজিবার শোয়ার ঘরে মুজিবার পায়খানার ঘরে মুজিবার তিন রাস্তার মুখী মুজিবার স্কুলে মুজিবার কলেজে মুজিবার ভার্সিটিতে মুজিবার মাদ্রাসায় মুজিবার মসজিদে মুজিবার পকেটেও মুজিবার কি লাইটার হবে না নাকি তা সেই টাকার ভিতরে মুজিবার মানেই তো পকেটে মুজিবার তাহলে মুজিবার ছিল সব জায়গায় কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করলো আমার কলেজার টুকরারা রাস্তায় নামলো এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী আমার ছেলেদের গুলি করে মারলো আর শেখ হাসিনার বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বলার কারণে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে 17 বছর মানুষ জেল খেটে বেড়াচ্ছে নবীর বিরুদ্ধে কথা বললে পুরস্কৃত করা হয় আর মুজিবুরের বিরুদ্ধে কথা বললে জেল খেটে মরতে হয় এই কথাগুলোকে আমি বানাই বলতেছি জোরে বলেন কথাগুলো বানাই বলতেছি আমাদের দেশের একটা আইন ছিল শেখ হাসিনা শেখ মুজিবুরের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আল্লামা সাঈদীর বিরুদ্ধে যত পারো গালাগালি দাও দিলেই তোমার র‍্যাঙ্ক বাড়বে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষী দিলে তোমার র‍্যাঙ্ক বাড়বে ডাক্তার আব্দুর রহিমকে গুলি করে মারলে তোমার র‍্যাঙ্ক বাড়বে আনাউরুল ইসলামের নামে মামলা দিলে তোমার র‍্যাঙ্ক বাড়বে কিন্তু মুজিবুরের নামে কথা বললে তোমাকে 32 বছর জেল খাটা লাগবে এতক্ষণ লাগতেছে কেন লাইট ঠিক করতে আমার ভাইরা তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবীর ভালোবাসা না হলে জীবনের গুনাহ মাফ হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি বলে নেতা নেত্রী আলেম ওলামা সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান মুমিন হতে পারবে না সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই সুতরাং সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ 2-3টা মাহফিল আমাদের এলাকায় হয়ে গেছে একটা মাহফিলে আলোচনা করেছি সূরা জুমার আর একটা মাহফিলে আলোচনা করেছি সূরা হজ আজকের মাহফিলে আলোচনা করার নিয়ত করেছি সূরা ফাতির কোন সূরা সূরা ফাতির থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের
ধৈর্যের সঙ্গে শেষ পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রসুল বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বললেন, কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে কি করবে? এই কোরআন যারা শুনবে, কোরআনকে যারা ইমাম বানাবে, অর্থাৎ কোরআন যা বলবে এই কোরআন অনুযায়ী যারা চলবে, কিয়ামতের দিন যখন মুসিবতের কালে মুসিবতে পড়ে যাবা, কেউ যখন তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, কোরআন তখন তোমার সামনে এসে বলবে, ও দিনাজপুরের মুসলমান, ও নবাবগঞ্জের মুসলমান, ও পদমহারের মুসলমানেরা, আমার কোরআন তোমরা শুনেছিলে, আমি কোরআন আমাকে শুনেছিলে, আমি কোরআন অনুযায়ী তোমাদের জীবন পরিচালিত করেছিলে, এখন তোমরা বিপদে পড়েছ, আমি কোরআন তোমাদের সামনে এসেছি, আমার পিছনে এসো, আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। তাহলে কিয়ামতের দিন কোরআন আমার পক্ষে সুপারিশ করবে যদি আমরা কোরআনের পক্ষে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সামনে থাকে না পিছনে থাকে? সবাই মিলে বলেন, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? আমরা যদি কোরআনকে ইমাম বানাই, তাহলে আমাদের সবার সামনে কি থাকবে? মুরব্বি মুরব্বি উহু উহু। আচ্ছা, মুরব্বি মাঝখানে যেই বইস কেন বলো তিনি, এত পথ আসবে কি করে? মহাজালা। আচ্ছা, যেতে দেন, হয়তো সমস্যা। বলতেছিলাম, কোরআন যদি ইমাম বানানো হয়, কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? এখন ইমাম কোথায় থাকে? সামনে থাকে। এখন এই কোরআনকে যারা ইমাম বানিয়েছেন, আপনার সামনে কি? আমরা যারা মঞ্চে বসে আছি, আমাদের সামনে কি? তাহলে আমাদের সবার সামনে কোরআন। এই কোরআনকে যদি ইমাম বানাই, কোরআনকে যদি সামনে রাখি, কিয়ামতের দিন কোরআন আমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমান জালাহু খালফাহু সাকাতা ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রাখবে, তার মানে দুনিয়ার সব নেতাদের আইন মানবে, কোরআনের আইন মানবে না। কোরআনকে যারা পিছনে রেখে চলবে, কিয়ামতের দিন এই কোরআন ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এখন কোরআনকে আমরা সামনে রাখবো না পিছনে রাখবো? কোরআনকে কারা কারা সামনে রাখতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। হাত নামান। তাহলে আমরা কোরআনকে কোথায় রাখতে চেয়েছি? এখন সামনে কোরআন রাখলাম আর চুমা দিলাম, এইটাই কি কোরআন সামনে রাখা? কোরআনে যা বলা হলো সে অনুযায়ী আপনাকে চলার নাম হলো কোরআন সামনে রাখা। ইমামের পিছনে ইক্তেদা করতেছেন, ইমাম গেল রুকুতে, আপনি দাঁড়াই আছেন, ইক্তেদা করা হলো, জোরে বলেন হলো। ইমাম গেছে সেজদায়, আপনি দাঁড়ায় আছেন, সেজদা করাও, ইমামের ইক্তেদা করা হলো। তাহলে কোরআন যা বলেছে সেইটার নামে আনুগত্য করার নাম হলো কোরআনকে মেনে চলা। তাহলে কোরআন আমরা কোথায় রাখবো? এখন একটা লোক যদি মঞ্চের থেকে সামনের থেকে উঠে চলে যান, তাহলে কোরআন কোথায় পড়বে? পিছনে পড়বে। মঞ্চের থেকে যদি কেউ নেমে যান, আমি কোরআন এখানে আড়ালে করে রেখেছি, এবার আপনি নেমে যান। নতুবা যদি মঞ্চে আপনি নেমে যান, তাহলে কোরআনকে কোথায় রাখা হলো? পিছনে রাখা হলো। আল্লাহর কোরআন বলেছে, আমাকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন আমি ওই লোকটারে বেছে বেছে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে আপনারা কি জান্নাতে যাওয়ার জন্য এসেছেন না জাহান্নামে যাওয়ার জন্য এসেছেন? ভালো করে বুঝে শুনে বলেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আমরা যারা বসে আছি তারাই মনে হয় জান্নাতে যেতে চাই, আর জাহান্নামে যারা যাবে তারাই মনে হয় দাঁড়িয়ে আছে। না কিছু কিছু লোক চলে গেলে মনে হয় ওরা মনে হয় জাহান্নামে যাবে বলে চলে যাচ্ছে।
জায়গা যদি না হয় দুঃখ নাই, জায়গা থাকলে বসে পড়তে হবে। আমি যে মাঠের ভিতরে আসলাম, মাঠে তো অনেক জায়গা ফেলানো, এখন তো খুব বেশি শীতও না গরমও না, ওখানে বসলেই বসা যাবে। যদি বসতে না পারেন কোনো দুঃখ নেই, দাঁড়াই থাকেন। আমার কানে কানে বলা হলো মা বোনদের জায়গা হচ্ছে না। আমার শুধু কষ্ট লাগে, এত লোক আসার কি দরকার? এত লোক না আসলে তো জায়গার সমস্যা হয় না। তাহলে দোষ কিন্তু আমার না, দোষ আপনাদের। আপনারা এত লোক আসলেন, আসছেন যখন সকলের একটা বসার পরিবেশ তৈরি করে দিতে হবে না ভাই? এই জন্য মা বোনদের প্যান্ডেলে মনে হয় জায়গা হচ্ছে না, মা বোন একটু সামনে চেপে বসবেন। 500 টাকা দিয়েছেন মায়ের জন্য দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কোন সূরা? সূরাতুল ফাতির। সূরাতুল ফাতিরের 45টা আয়াত, 5টি রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে অন্যতম সূরা। রফিকুল মাস্টার অনেকটা টাকা দিয়েছেন। এই 45টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31, 32, 33, 3টা আয়াতের আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আমি বা আমরা ওহীর মাধ্যমে যে কিতাব আপনার উপরে নাজিল করেছি, হুয়াল হাক্কু, জেনে নিও এই কিতাবটা সত্য। কে বলছেন? আরেকটু জোরে বলেন, কে বলছেন? ওহীর মাধ্যমে যে কিতাবটা নাজিল হলো সেই কিতাবটার নাম কি? এই মুসলমান, বাঘের বাচ্চার মতন কথা বলবেন। সেই কিতাবটার নাম কি? কোরআন। সত্য না মিথ্যা? কোরআন যে সত্য, এটা সত্যায়ন করেছেন কে? জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের ভিতরে কোনো প্রকার সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে। যারা কোরআনের সন্দেহ বের করার জন্য চেষ্টা করেছেন, মন দিয়ে, বিবেক দিয়ে, কাণ্ডজ্ঞান দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে যারা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছেন, কিছুদিন পরে দেখা গেছে তারাই কোরআনের কাজ করে মুসলমান হয়ে গেছে। ভারতের 30 কোটি মানুষের দেবতা ডাক্তার শিব শঙ্কর কালেমা পড়ার পরে হয়েছিলেন ইসলামুল হক। এই লোকটা ঘোর কোরআন বিরোধী ছিল। কি বিরোধী ছিল? কোরআন বিরোধী ছিল। কোরআনে কত জায়গায় ভুল পাওয়া যাবে তাই তিনি সর্বক্ষণ চেষ্টা করতেন। আর হিন্দুদেরকে উৎসাহ দান করতেন, হিন্দুদেরকে উৎসাহিত করতেন, এই মুসলমানদের কিতাবে হাজারো ভুল আছে। তিনি ওই কোরআন গবেষণা করতে 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 একদিন নিজের ভুল সংশোধন করে নিজেই কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। কোরআন পড়তে পড়তে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ সব পড়া শেষ। উনি কোরআনের তাফসির পড়তে পড়তে কোরআনের তাফসির খানা বুকের পরে করে নিয়ে ঘুম পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাতে স্বপ্ন দেখতেছেন, অন্ধকার ঘরের ভিতরে হঠাৎ করে জ্যোতিময় একজন পুরুষ আমার ঘরের ভিতরে ঢুকেছে। তিনি এসে বললেন, ডাক্তার শিবশঙ্কর, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ডাক্তার ইসলামুল হক শিবশঙ্কর তিনি বললেন, আমি ঘুম থেকে দেখি একটা জ্যোতিময় পুরুষ আমার সামনে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম, মানান্তা ইয়া শায়েখ, আপনি কে? আজকে আমার ঘরের ভিতরে ঢুকেছেন, আপনার এত সুন্দর চেহারা, আপনি কে? আমার নবী বললেন, আমি আর কেউ নয়, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনি? কয় তুমি কোরআন নিয়ে গবেষণা করতেছো, তাই আমি তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে এসে বলতেছি। সারা জীবন কোরআনে গবেষণা করে পৃথিবীর বহুত মানুষ চেষ্টা করেছে, কোরআনে ভুল বের করতে পারিনি, তুমিও পারবা? ডাক্তার ইসলামুল হক তিনি ঘুমের ঘরে
দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুখারী পড়েছি, আমি তিরমিজি পড়েছি, আমি আবু দাউদ পড়েছি, আমি ইবনে মাজাহ শরীফ পড়েছি, পড়ে যা দেখেছি বিশ্বের ইতিহাসে কোরআন সত্য আর আপনার বাণীগুলো সত্য, সুতরাং আমি আর বাতিলপন্থী হতে চাই না, আপনি আমাকে কালেমা পড়াই মুসলমান বানায়া দেন। তাহলে এরা কোরআনের ভুল ধরতে যেয়ে কি হলো? মুসলমান হয়ে গেল। আর আমার দেশের একদল মুসলমানেরা কোরআনকে সর্বনাশ করার জন্যই চেষ্টা করতেছে। ডাক্তার ইসলামুল হক চিন্তা করলেন আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু পরিবারের কি হবে? উনি ছিলেন এক ঘরে, ওনার স্ত্রী ছিলেন আর এক ঘরে। সকালবেলা ফজরের আজান হলো, দূর থেকে মসজিদে আজানের শব্দ ভেসে আসলো। ডাক্তার ইসলামুল হকের স্ত্রী এসে দরজায় নাড়া দিচ্ছে, স্বামী ওঠো, নতুন সংবাদ। স্বামী বললেন কি? কয় আমি রাত্রে ঘুমাইছিলাম, দেখলাম একজন পদ্মাশীলা মহিলা আমার ঘরে আসলেন, আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি? মহিলা বললেন আমার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন এসেছো? কয় তোমার স্বামী কোরআন নিয়ে গবেষণা করতেছে, আমি সঠিক তথ্যটা দিতে আসলাম। কোরআনের চাইতে সত্য জিনিস আর পৃথিবীতে কেউ নাই। স্বামী রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি আমার কার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তাহলে এরা কোরআনে কি চেয়েছিল? ভুল ধরতে চেয়েছিল। ভুল ধরতে চেয়ে এরা কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আর আমার দেশের একজন বিরাট বিরাট শিক্ষিত মানুষ ছিল, তিনি একজন কবি ছিলেন, আর একজন ছিল ওই যে ভারতে পলাই গেছে মহিলা, না না তাসলিমা নাসরিন। ইনি কোরআনের ভুল ধরতে গিয়েছিলেন। ওনার বক্তব্য ছিল পুরুষে মহিলাদের ধর্ষণ করে, মহিলারা কেন পুরুষই ধর্ষণ করতে পারবে না? তারপর ওনার বক্তব্য ছিল একটা পুরুষ পথে চলতে যেই পেশাব লেগেছে, সে যে কোনো জায়গায় বসে পেশাব করতে পারে, ও নারী তোমরা কেন পারো না? এই যে মহিলা পুরুষের ভিতরে একটা বিরাট উস্কানি দেওয়া শুরু করলো, জনগণ খেপে গেল। জনগণ খেপে গিয়ে এমন পিটান দিল, এমন পাদানি দিল, ভারতে যেয়ে পালাই থাকলো। আর আমরা দেখি এদেশের যত কোরআন বিরোধী লোক সব জায়গা দায় হইল ভারত। শেখ হাসিনারও জায়গা দিয়েছে ভারত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ শেখ হাসিনাও ছিল কোরআন বিরোধী। শেখ হাসিনা কোরআনের পক্ষের লোক ছিল না, ছিল না, ছিল না। প্রায় বলতেন আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে বলতেন আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে বলতেন আমাদের নেত্রী সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে। আমরা তাই বিশ্বাস করতাম। আমাকে মঞ্চে বসাই রেখে আপনাদের এই এলাকার সাবেক এমপি এক মাহফিলে দাঁড়াই বলেছিলেন আমরা কি মুসলমান না? আমার নেত্রী কি নামাজি না? আমার নেত্রী কি হজ করেনি? আমরা কি কালেমার পক্ষের লোক নয়? আমরা সেদিন বাধ্য হয়েছিলাম ওনার কথা বিশ্বাস করতে। কিন্তু সন্দেহটা গেল কোথায়? যখন গণভবন দেশের লোক দখল করে ফেলল, সব জিনিস পাওয়া গেল, কোরআনও পাওয়া গেল না, যায় নামাজও পাওয়া গেল না। সাংবাদিকরা নেতাদের কাছে জিজ্ঞেস করলো কোরআন আর যায় নামাজ গেল কই? ওনারা তখন একটু মিসকে হাসি দিয়ে বললো আমার নেত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় কোরআন আর যায় নামাজ বগল ডাগাই করে নিয়ে চলে গেছে। এদের কথা শুনলে ইবলিসের হাসি লাগে। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং জাতিকে বুঝতে হবে এই ইবলিসটা আবার আসার জন্য, মাথাচাড়া করার জন্য চেষ্টা করছে। আল্লাহর কসম 18 কোটি মানুষের শরীরে রক্ত থাকা অবস্থায় এই ফ্যাসিস্ট, এই ফিরাউন, এই সন্ত্রাসীদেরকে বাংলার জনগণ আর এ মস্তাদে দেখতে দেবে না, উঠতে দেবে না, উঠতে দেবে না, উঠতে দেবে না।
এখানে সপ্তাহখান আগে মামুনুল হক একটা বক্তৃতা করেছে, শুনেছেন মনে হয় আপনারা। উনি বলেছেন এরম একটা গ্লাস নাও, গ্লাসের ভিতরে এক গ্লাস পানি নাও, ওই পানির ভিতরে ফেরাউনের এই নিয়ে ওই পানির ভিতরে গুলি ফেলো। এর সপ্তাহখান পরে নমরুদ্দিন নিয়ে এসো, এই নিয়ে ওই একই পানির ভিতরে গুলি ফেলো। আগে ছিল সাদা, এখন হবে লাল। সপ্তাহখান পরে এবার কি বলে কারুনির নিয়ে এসো, কারুনির ওর ভিতরে গলো, গলার পরে এবার পানি রং হবে সবুজ। কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির মতন মুনাফিকের গলো, পানির আর একটা কালার হবে। এই এক গ্লাস পানি যদি কোনো মহিলারে খাওয়ানো হয়, ওই মহিলা যদি মা হয়, ওই মহিলার পেটের থেকে যদি কোনো নারী সন্তান জন্ম নেয়, সেই নারী সন্তানটা হবে শেখ হাসিনা। উনি কোথার থেকে বলেছেন, কেন বলেছেন তা আমি জানি না। যদি কেউ প্রশ্ন করতেছেন মামুনুল হকের কাছে প্রশ্ন করবেন। এ আওয়াজ কিন্তু আমার না, মামুনুল হকের আওয়াজ আমি রিলে করলাম। তাহলে উনি কথাগুলো কত কষ্টের পরে বলেছেন একবারও হিসেব করেছেন আপনারা? কত কষ্টের পরে বলেছেন একবারও হিসেব করেছেন আপনারা? আজকে বাংলাদেশের আলেমগুলোরে সব নির্যাতন করেছে এই ফ্যাসিস্ট, এই হাইনা, এই মীর জাফরেরা। কথা বলে ঠিক না ঠিক? এদেরকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে হেফাজতে হাজার হাজার আলেম নিহত হলো, এদের আত্মাগুলো কষ্ট পাবে। এদেরকে যদি মাফ করে দেওয়া হয়, পিডিআর হত্যায় যারা মারা গেছে এরা কষ্ট পাবে। এদেরকে যদি মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কোরআন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ। ডাক্তার ইসলামুল হক মুসলমান হলেন, স্ত্রী মুসলমান হলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা মেয়ে, তিনি বাড়ি ছিলেন না, কয়েকদিন পরে বাড়ি আসবে। মা বাবা মুসলমান, মেয়ে এখনো মুসলমান হয়নি, ধারণা করতেছে সংসারে অশান্তি হবে কারণ সে মুসলমান হয়নি। কয়েকদিন পরে দেখা গেল মেয়ে গাড়ির থেকে নেমেছে, বোরকা পরা, মুখে নেকাব পরা, বাড়ির সামনে এসে ওই 30 কোটি মানুষের দেবতার বাড়ির সামনে এসে কলিং বেল চিপল। মা বাবা দুইজন বেরিয়ে এসে বলতেছে, কে, কোন বাড়ি যাওয়া, এখানে কেন? মেয়ে বলতেছে, বাবা তুমি আমাকে চিনতে পারছো না। বাবা বলতেছে, না, তোমার মতন বোরকা পরা মেয়ে আমার নাই। বোরকাটা খুলে বললেন, ও বাবা, তোমরাও যে রাত্রে মুসলমান হয়েছ, আল্লাহ আমাকেও সেই রাত্রি মুসলমান বানিয়েছে। কিভাবে তুমি মুসলমান হলেন? ভাই আপনি কোরআন গবেষণা করেন, মা ইসলামের হাদিসগুলো পড়ে, ইতিহাস পড়ে। আমিও মনে করলাম আমি কিছুটা পড়ি। ওই দিন রাত্রি আমি স্বপ্ন দেখতেছি, গভীর রজনীতে একটা সুন্দরী নারী ঘরের ভিতরে এসে বলতেছে, আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার বাবা তোমার মা মুসলমান হয়ে গেছে, তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তাহলে আল্লাহ যারে হেদায়েত দেয় সেইভাবেই হেদায়েত পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ যারে বিপদগামী করে, সারা দেশের আলেম ওলামা দিয়ে তার কোনোদিন সুপদগামী করা যায় না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো এই কোরআন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ আছে? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, শুধু এই কোরআন সত্য নয়, অতীতের যত কোরআন, অতীতের যত কিতাব এসেছে সব কিতাবগুলো কি সত্য? তাওরাত সত্য, জব্বুর সত্য, ইনজিল সত্য, সেগুলোও সত্য। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর, নিশ্চয়ই জেনে রেখো আল্লাহ সকল বান্দার অন্তরের খবর, গোপন খবর, বাইরের খবর রাখে। আমাদের গোপন খবর, বাইরের খবর, ভিতরের খবর আল্লাহ রাখে না বুঝি? জোরে বলেন, রাখে না বুঝি? কিছু লোক বলে জিহাদি হুজুর এসেই শুধু রাজনীতির কথাবার্তা বলে। আমিও যখন গাড়িতে আসি তখন নিয়ত করি রাজনীতির কথাবার্তা আজকে বলবোই না, কিন্তু যখন অতীতের কথাগুলো মনে পড়ে যায় তখন নিজেকে আর নীরব রাখা যায় না। রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, গত বছর আমাদের মাহফিলটা কেন বন্ধ করেছিলে জাতি জানতে চায়। রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, আল্লামা
মোল্লা সাঈদীরে 13 বছর কেন জেলখানায় আটকে রাখলে জাতি জানতে চায়। রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, কেন হেফাজতের মানুষদের গুলি করে মারা হলো? রাজনীতির কথা বলবো না ঠিকই আছে, এই সংস্কার আন্দোলনে 1500 যুবককে কেন গুলি করে মারা হলো? জাতির বিচার চায়, জাতি জানতে চায়। কিছু কিছু লোক মনে করতেছে এত কিছু করলাম তা কিছুই হইল না। ভুল বুঝো না, ভুল বুঝো না, প্রত্যেকটার বিচার হবে। এই গ্রামের সবাই কিন্তু দোষী না, সবাই কি দোষী? কিছু কিছু শয়তানদের কারণে গ্রামটা জ্বলি পুড়ে ছাইখার হয়ে গেছে। ওই যে কোটার কারণে গ্রাম জ্বলেছে ওই কোটার বিচার করা হবে, সাধারণ লোকের কোনো বিচার হবে না।